হ্যালো, হ্যালো, নমস্কার। এখন আমরা অনুশীলনে 28 সামান্য ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। তো দশমিক ভগ্নাংশে পরিণত করো। সামান্য ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে পরিণত করো। তো এটা করার জন্য প্রথমে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যে কোনো ভগ্নাংশকে আমরা যে কোনো ভগ্নাংশকে মনে রাখতে হবে ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করলে তার মানের কোনো পরিবর্তন হয় না। মানে ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করলে তার মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা গুণ করতে পারবো। এবার আমাদের একটা জিনিস দেখতে হবে, এই সামান্য ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশ করার জন্য আমাদের হরকে কি বানাতে হবে? হরের জায়গায় বানাতে হবে শূন্য বানাতে হবে, মানে এক তারপরে শূন্য, হয় 10, না হলে 100, না হলে 1000, 10,000, যতই হোক, কিন্তু হরের জায়গায় কি বানাতে হবে? এক এবং শূন্য। তো আমরা যদি দেখি 2 নিচে আছে 10, তাহলে কি হবে? সেটাকে আমরা কি বানাতে পারবো? দশমিক ভগ্নাংশ বানাতে পারবো। এটা একটা সামান্য ভগ্নাংশ, লব আছে, হর আছে, একে আমরা দশমিক ভগ্নাংশ বানাতে পারবো। কি করে বানাবো? সেখানে কয়টা শূন্য রয়েছে? একটা শূন্য রয়েছে, আর কি রয়েছে? 10। তাহলে একে যখন দশমিক ভগ্নাংশ বানাবো তখন কি হবে না, এক ঘর কি হবে? দশমিক হবে। এক ঘর কি হবে? দশমিক। তো উপর লবটা লিখে নিলাম এবং এক ঘর বাঁদিকে দশমিক হবে। এক ঘর বাঁদিকে কি হবে? দশমিক হবে। তো দশমিক তো এখানে নেই, তাহলে দশমিক এক ঘর বাঁদিকে, এক ঘর বাঁদিকে দশমিক। সামনে কিছু নেই, তো সামনে আমি কি বসিয়ে দিতে পারি? একটা শূন্য বসিয়ে দেবো। দশমিকটাকে একা না রাখার জন্য আমরা কি নিয়ে নিলাম? একটা শূন্য নিয়ে নিলাম। আচ্ছা, একইভাবে এই সংখ্যাটাকে যদি আমরা 2/নিচে 100 নিই, তাহলে কি হবে? কয়টা শূন্য রয়েছে? দুটা শূন্য রয়েছে, মানে 100 রয়েছে। তাহলে কয় ঘর দশমিক বাঁদিকে যাবে? না, 2 ঘর দশমিক বাঁদিকে। তো উপরে আছে কত? 2। তো দশমিক কয় ঘর যাবে বাঁদিকে? দশমিক যাবে 2 ঘর বাঁদিকে। এক ঘর আর এক ঘর, 2 ঘর। তো এখানে কিছু নেই, কিছু আছে কি এখানে? কিছু নেই। তাহলে এখানে কি বসাবো? একটা শূন্য বসাবো। মানে কি বসাবো? একটা শূন্য বসাবো। তাহলে এক ঘর 2 ঘর হয়ে গেল। এবার এখানে কি করবো? দশমিকটাকে বসিয়ে দেবো। তো দশমিকের বাঁদিকে কোনো সংখ্যাই নেই, কোনো অঙ্ক নেই, সেই জন্য দশমিকটাকে খালি না রাখার জন্য আমরা কি দেবো? একটা
শূন্য হয়ে গেল। তাহলে এখানে কয় ঘর দশমিক হলো? 2 ঘর দশমিক হয়ে গেল। একইভাবে যদি এরকম থাকে, নিচে যদি আবার 3টা শূন্য থাকে, তাহলে কি করব না 3 ঘর দশমিক হলো। কয় ঘর দশমিক? 3 ঘর বাঁদিকে। তো 1 ঘর, 2 ঘর, 3 ঘর। তাহলে 2 ঘর, 3 ঘর। তাহলে 1 ঘর বাঁদিকে, 2 ঘর, 3 ঘর। 3 ঘর বাঁদিকে দশমিকটা হবে। তাহলে সামনে কিছু নেই, শূন্য। আশা করি বুঝতে পেরেছ। এবার আমি অঙ্কগুলো চটপট করে দিই। আচ্ছা, তো এই অঙ্কগুলোতে দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটার হর কি আছে? 1 আর 0 আছে। কিন্তু যদি 1 আর হর না থাকে, হরের সঙ্গে হরের ঘরে যদি 0 না থাকে, তখন কি করব? দেখি এই অঙ্কটাকে যদি আমরা করি, এখানে নিচে আছে 5, তো কি করব? এটাকে প্রথমে আমি নিচে কি বানাবো হবে? 10 বানাবো, মানে 1 আর 0 বানাবো, হয় 10 নাহলে 100। তো যেটা কাছে হবে সেটা আমি বানাবো। তো কি করবো? উপরে আছে 1, নিচে আছে 5, মানে লব 1 হর কত? 5। তো আমরা কি জানি? ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ ও ভাগ করলে, গুণ করলে, আচ্ছা ভাগের কথা আমি লিখিনি, তো গুণ ও ভাগ করলে তার মানের কোনো পরিবর্তন হয় না। তো এখানে আছে কত? নিচে আছে 5, তো আমার 0 চাই তো নিচে। তো আমি কি দিয়ে গুণ করলে এখানে 0 হবে? তো 2 দিয়ে গুণ করলে, 5 কে 2 দিয়ে গুণ করলে কি হয়ে যায়? 0 হয়ে যাবে, 10 হয়ে যাবে। তো নিচে 2 দিয়ে গুণ করলাম মানে কি? উপরেও 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে এর মানের কোনো পরিবর্তন হবে না। তো আমরা কি পেয়ে গেলাম? অ্যান্সারটা পেয়ে গেলাম উপরে 2, নিচে পেয়ে গেলাম কত? 10। দেখো আগের অঙ্কটার মতো আমরা কিন্তু পেয়ে গেলাম। এবার আমরা এটাকে খুব সহজেই আমরা কি করতে পারি? দশমিক ভগ্নাংশ বানাতে পারি। দশমিক ভগ্নাংশ বানালাম, একটা শূন্য রয়েছে নিচে, তাহলে 1 ঘর দশমিক বসিয়ে দিলাম, 1 ঘর বাদিকে দশমিক বসিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল আমাদের কি? দশমিক ভগ্নাংশ। সামান্য ভগ্নাংশ কি ভগ্নাংশ? দশমিক ভগ্নাংশ। আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার আমরা চলে এই অনুশীলনের অঙ্কগুলোতে। ক কি রয়েছে? উপরে রয়েছে 4, নিচে রয়েছে কত? 20। তো কি করবো এটাকে? নিচে আমাকে বানাতে হবে 20 আছে, তার মানে 20 থেকে বড় কত হবে? 100 হবে, তাই না? তার কত দিয়ে গুণ করবো? না এটাকে 2 থাকলে 5 দিয়ে গুণ করলে 0 হয়ে যায়। 2 থাকলে 5 দিয়ে গুণ করলে 0 হয়ে যায়। তাহলে 20 আছে এখানে, তো 2 দিয়ে গুণ করি, সরি 5 দিয়ে গুণ করি। 2 থাকলে 5 দিয়ে গুণ, 2 থাকলে 5 দিয়ে গুণ, মানে জোড়া সংখ্যা থাকলেই ওটাকে 5 দিয়ে গুণ করলে কি হয়ে যায়? 0 হয়ে যায়। তো এখানেও নিচে 5, মানে উপরেও 5 দিয়ে গুণ করি। কত হয়ে গেল? উপরে হয়ে গেল 4 5 20, নিচে হয়ে গেল কত? 5 দুগুণে, নিচে একটা 0 রয়েছে, 5 দুগুণে 10। কত কয় ঘর দশমিক হবে? না 2 ঘর বাদিকে দশমিক। আচ্ছা দেখলে কি তাহলে? তো 1 ঘর, 2 ঘর, 2 ঘর দশমিক বাদিকে কিছু নেই, তো 0। তো এটা হয়ে গেল আমাদের কি হলো? না সামান্য ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশ। নেক্সট আমাদের অঙ্ক কি আছে? 7 পূর্ণ 4/20। তো 7 পূর্ণ 4/20। এখানে একটা জিনিস দেখতে হবে, এই পূর্ণ সংখ্যাটা সবসময় কোথায় থাকে? দশমিকের বাদিকে। পূর্ণ সংখ্যা কোথায় থাকে? দশমিকের বাদিকে। দশমিকের বাদিকে আমি বসিয়ে দেবো। তাহলে এই 7কে নিয়ে আমার কোনো মাথা ব্যথার কারণ নেই। আমাকে কি করতে হবে তাহলে? আমাকে যেটা করতে হবে, হরের জায়গায় আমাকে 0 বানাতে হবে, 1 আর 0 বানাতে হবে। আছে কত? 4, নিচে আছে কত? 20। কত দিয়ে গুণ করবো? দেখো নিচে কত আছে? 2 আছে, তাহলে 5 দিয়ে গুণ করে দাও। 2 থাকলেই 5 দিয়ে গুণ, তাহলে কত হলো? 7 পূর্ণ, উপরে হয়ে গেল 20, নিচে হয়ে গেল কত? 5 দুগুণে
10 100 তো 7 তো দশমিকের আগেই, দশমিক বসিয়ে দাও। কয় ঘর দশমিক? 2 ঘর। কত আছে উপরে? উপরে যেটা আছে বসিয়ে দাও। তাহলে 1 ঘর 2, তাহলে 2 ঘর দশমিক হয়ে গেছে। এটা হয়ে গেল আমাদের আনসার। ওকে, তো আমরা 7টাকে আমরা পরেও বসাতে পারি। তো দেখি গ দাগের হবে কি আছে, 3/10। এটা তো খুব সহজেই করা যায়। তাহলে 1 ঘর দশমিক রয়েছে, 1 ঘর দশমিক বসিয়ে দিলাম, 1 ঘর বাড়িয়ে দশমিক, তাই না? হয়ে গেল। নেক্সট খ দাগের অঙ্ক কি আছে, 5/10। তো এটাও তাই, কি করবো, 5 1 ঘর দশমিক হয়ে গেল। নেক্সট দাগের অঙ্ক কি আছে, 8/20। 8/20। তো একটা দিয়ে আমরা বললাম 2 আছে, তো কত দিয়ে গুণ করবো, 5 দিয়ে গুণ। তাহলে কত হবে উপরে, 8 5 40, নিচে হয়ে যাবে 20 5 কত, 100। তো 2 ঘর দশমিক বসাই যাবে, 1 ঘর 2 ঘর, সামনে কিছু নেই, হয়ে গেল। নেক্সট চলে আসি এবার চ দাগের অঙ্ক কি আছে, 4/25। কি করবো, 25 কে কত দিয়ে গুণ করলে হয় না, 25 কে 4 দিয়ে গুণ করতে হয়। 25 কে কত দিয়ে গুণ করতে হবে, 4 দিয়ে, তবে কি হবে, 100 পাবো। উপরে 16, নিচে হয়ে গেল 25 4 100। তো কয় ঘর দশমিক হবে, 2টা শূন্য রয়েছে, তাহলে 2 ঘর বাদিকে দশমিক, 1 ঘর 2 ঘর, 2 ঘর দশমিক বাদিকে দশমিক হয়ে গেল। নেক্সট 6 1/5। কত দিয়ে গুণ করো, 5 থাকলে 2 দিয়ে গুণ করো, 1 2 2, 5 2 10। একটাই শূন্য রয়েছে, তাহলে 1 ঘর বাদিকে, মুরগি আছে। 7/20। কত দিয়ে গুণ করবো, 2 থাকলে 5 দিয়ে, 7 5 35, 20 5 100। কি হবে তাহলে, 4.2 ঘর, 1 ঘর 2 ঘর। নেক্সট ঝ 2/10। 2/10 কি করবো, 1 ঘর দশমিক, ব্যাস হয়ে গেল। ইও দেখে রাখবো কি আছে, 5/4। তো 4 থাকলে কত দিয়ে গুণ করবো এটাকে, 25 দিয়ে গুণ করবো, তবেই শূন্য হবে। 4 2 8, 4 3 12, 10 আসবে না, তো 100 বানাতে হবে। কত দিয়ে গুণ করবো, 25 দিয়ে গুণ করতে হবে, এগুলো একটু মনে রাখতে হবে। 25 4 100, তাহলে উপরে কত হবে, 25 5 হয়ে যাবে 125, নিচে হয়ে যাবে 25 4 100। তাহলে কয় ঘর দশমিক, 2টা শূন্য আছে, তাহলে 2 ঘর দশমিক। তো 5 2 1, 1 ঘর বাদিকে 2 ঘর বাদিকে,
তো এখানে দেখো দশমিকের বাদিকের সংখ্যা কোনো একটা অঙ্ক রয়েছে, তাহলে এখানে আর শূন্য নেওয়ার দরকার নেই। নেক্সট ট দাগের অঙ্ক কি আছে, 2/4, 2/4। তো কি করবো, অবশ্যই এটাকেও 25 দিয়ে গুণ করবো। উপরে কত হয়ে যাবে, 25, 2 50, নিচে হয়ে যাবে 25, 4 100। 2 ঘর দশমিক, 1 ঘর বাদিকে, 2 ঘর বাদিকে দশমিক, সামনে কিছু নেই, শূন্য। আশা করি বুঝতে পারছো। নেক্সট ঠ দাগের অঙ্ক কি আছে, 17/100। কি হবে তাহলে, দেখো নিচে 100 আছে, তাহলে আর কিছু করার দরকার নেই। কয় ঘর দশমিক, 2 ঘর, 1 ঘর বাদিকে, 2 ঘর বাদিকে। আচ্ছা, ড দাগের অঙ্ক কি আছে, 147/1000। কয়টা শূন্য রয়েছে, 3টা, তাহলে 3 ঘর দশমিক, 3 ঘর, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 3 ঘর দশমিক। ব্যাস হয়ে গেল ঢ দাগের অঙ্ক 97/10। কয় ঘর দশমিক হবে, 1 ঘর দশমিক হবে, তাহলে 1 ঘর বাদিকে দশমিক বসিয়ে দাও। মূর্ধন্য কি আছে, 132/100। কয় ঘর দশমিক হবে, 2 ঘর, 1 ঘর, 2 ঘর, 1 2, এখানে দশমিক বসিয়ে দিলাম। তো 7581/1000। তো কয়টা শূন্য রয়েছে, 1 2 3, তাহলে কয় ঘর দশমিক হবে, 3 ঘর। 3 ঘর এখানে কয়টা আছে, 1 2 3 4, তাহলে শূন্য নেওয়া দরকার নেই। কয় ঘর বসাতে হবে, দশমিক 3 ঘর, 1 2 3 হয়ে গেল। আচ্ছা, তোমরা এই দাগগুলো দিতেও পারো, নাও দিতে পারো, না দিলেই ভালো, আমি শুধু তোমাদের বোঝার জন্য দিচ্ছি। নেক্সট থ কি আছে, 7/25। তো কি করতে হবে, গুণ করতে হবে, শূন্য নেই, কত দিয়ে গুণ, 25 থাকলে 25কে 4 দিয়ে গুণ, কত হবে তাহলে, 7 4 28, 25 4 100। কয় ঘর দশমিক, 2 ঘর দশমিক, 1 ঘর, 2 ঘর। নেক্সট দ দাগের অঙ্ক কি আছে, 4 পূর্ণ 9/1000। 4 পূর্ণ 9/1000, কয় ঘর দশমিক হবে, 3 ঘর। তো প্রথমে দশমিক বসাই, 3 ঘর, উপরে কয়টা রয়েছে, 1 2 3, 3 ঘর দশমিক বসাতে হবে, 1 2 3, সামনে কি আছে, 4 হয়ে গেল। নেক্সট ধ কি আছে, 7 পূর্ণ 21/500। 7 পূর্ণ 21/500,
কি হবে তাহলে? নিচে কিন্তু 1000 নেই, তাই না? এক এক নেই, 5 আছে, তাহলে বানাতে হবে। তো 5 থাকলে কত দিয়ে গুণ করতে বলেছি? 2 দিয়ে। 2 দিয়ে গুণ করে দাও। 7 কত হবে উপরে? 2 একে 2, 2 দুগুণে 4, নিচে 2 শূন্য শূন্য 2 শূন্য শূন্য 2 5-এ 10। কয় কত দশমিক হবে? 1 2 3, 3 কত দশমিক? 1 2 3, 3 কত দশমিক? কত? 7। নেক্সট 57, 4 পূর্ণ কত? 13/125। কি বানাতে হবে? 1000 বানাতে হবে। কত দিয়ে গুণ করবো এটাকে? না, 8 দিয়ে গুণ করতে হবে। কত দিয়ে গুণ করতে হবে? 125-কে 8 দিয়ে। এগুলো একটু মনে রাখতে হবে তোমাদের। তো 4 পূর্ণ 13 8 104, তার নিচে হয়ে যাবে 8 5 40, 8 5 40, এটা হলো 4, 8 2 16 আর 4 20, এটা হলো 2, 8 8 আর 2 10। কয় কত দশমিক হবে? 1 2 3, তো 3 কত দশমিক? 3 ঘড়ি আছে, 1 2 3, তো 3 কত দশমিক? আচ্ছা, সামনে কত আছে? 4, তো এটাকে 4 বানিয়ে দাও, এসে গেল। তারপরে রয়েছে প, কত আছে? লব 3, নিচে কটা শূন্য রয়েছে? 1 2 3 4টা শূন্য, 10 হবে। কি হবে তাহলে? কয় কত দশমিক হবে? 1 2 3 4, তো 4 কত দশমিক? 1 2 3 4, 1 2 3 4, 4 কত দশমিক হয়ে গেল? সামনে কিছু নেই, তো সামনে কি বসে দিলাম? শূন্য বসে দিলাম, হয়েছে। নেক্সট কি আছে? 8 পূর্ণ 8/1000, কি হবে এটা? আচ্ছা, দশমিকের আগে তো 8 আছে, তাহলে দশমিক ডান দিকে বলি, কি আছে? 8 আছে, তাই না? কয়টা, কয় কত দশমিক? 1 2 3, 3 কত দশমিক? 1 2 3, 1 2 3, 3 কত দশমিক? দশমিকের আগে কত? 8। এটা হলো আনসার। তো এই হলো সামান্য ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশ। আশা করি সবাই বুঝতে পেরেছ। আচ্ছা, তো এবার আমরা দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশ করে ফেলি। দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশ, ঠিক আছে, উল্টো। দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশ।
দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশ। দেখি কি আছে, 0.3। তো কয় ঘর দশমিক আছে? এক ঘর দশমিক। দশমিকের বাদিকে কি আছে? 0। তাহলে কোনো পূর্ণ সংখ্যা এখানে নেই। তাহলে উপরে বসিয়ে দিই 3, কয় ঘর দশমিক? এক ঘর। তাহলে নিচে কত? একটা 1, একটা 0। বুঝা গেল? এখানে দেখো কোনো পূর্ণ সংখ্যা নেই, তাহলে টান দিয়ে দিলাম। দশমিকের ডান দিকের গুলো লব, কয় ঘর দশমিক? 1, 2, তো দুইটা 0, মানে একটা 1, একটা 0। গ দেখলাম 0.06। 0.06। কি করবো? এখানে দেখো দশমিকের বাদিকে 0, মানে পূর্ণ সংখ্যা নেই। তার দশমিকের ডান দিকে কি আছে? 6। 0 না বসালেও হবে, 0 বসে কোনো লাভই নেই। কয় ঘর দশমিক? 1, 2, তো 2 ঘর দশমিক আছে, তার দুইটা 0 হয়ে গেল। নেক্সট ঘ, 1.75। তাহলে দেখো এখানে দেখো দশমিক আছে, মানে দশমিকের আগে আর সংখ্যা আছে, অঙ্ক আছে না, মানে পূর্ণ সংখ্যা আছে। তাহলে পূর্ণ সংখ্যা কত? না পূর্ণ সংখ্যা হচ্ছে 1। টান দিয়ে দাও, দশমিকের ডান দিকে যা আছে উপরে বসিয়ে দাও। কয় ঘর দশমিক? 1, 2, 2 ঘর দশমিক, তার নিচে দুটা 0। ব্যাস হয়ে গেল। দাগের অঙ্ক কি আছে? 0.004। তো দেখো দশমিকের বাদিকে কোনো পূর্ণ সংখ্যা নেই, তাহলে কি আছে? দশমিকের ডান দিকে শুধু 4 আছে। কয় ঘর দশমিক? 1, 2, 3, 3 ঘর দশমিক, তো তিনটা 0 হয়ে গেল। নেক্সট চ, 0.065। 0.065। কি করবো এখানে? এখানেও তাই, দশমিকের ডান দিকে দশমিকের বাদিকে নেই। দশমিকের ডান দিকে কি আছে? 65। কয় ঘর দশমিক? 1, 2, 3, 3 ঘর দশমিক, তো কয়টা 0? তিনটা 0। ছ, 12.025। 0.25। তো 12 তো পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যাটাকে বসিয়ে দাও। দশমিকের ডান দিকে কত আছে? 25। কয় ঘর আছে? 1, 2, 3, 3 ঘর দশমিক, তো তিনটা 0। ঘুরিয়ে দাও। 25.55। কি করবো? 25 পূর্ণ, 25 পূর্ণ হয়ে গেল। কি আছে? ডান দিকে কত আছে? 55। কয় ঘর দশমিক? 1, 2, তো 2 ঘর দশমিক, মানে দুইটা 0। ঝ, 0.002। কত আছে? লব 2, দশমিক ডান দিকে 2। কয় ঘর দশমিক? 1, 2, 3, 3 ঘর দশমিক, তিনটা 0।
তো কত পূর্ণ আছে? 95 পূর্ণ। ডান দিকে কত আছে? ডান দিকে কত আছে? 225। কয় কত দশমিক 1 2 3 3 কত দশমিক তো 3টা শূন্য। তো 0.0075। কোনো পূর্ণ সংখ্যা নেই। দশমিক ডান দিকে কত আছে? 75। কয় কত দশমিক 1 2 3 4 তো 4 কত দশমিক তো 4টা শূন্য। কত আছে? 512.007। কি করবো? কত পূর্ণ আছে? 512। তো 512 পূর্ণ কত আছে ডান দিকে? শুধু 7। 007। আচ্ছা, তো 7 বসাতে হবে, 0 বসানো কোনো লাভ নেই। কয় কত দশমিক 1 2 3 3 কত দশমিক তো নিচে 3টা শূন্য। 1 2 3। 15.6125। 6125। তাহলে 15 পূর্ণ 6125। কয় কত দশমিক 1 2 3 4 তো 4টা শূন্য। ঢ 5.005। তাহলে 5 পূর্ণ ডান দিকে কি আছে? 5। কয় দশমিক 1 2 3 তো 3টা শূন্য। মূলধনী কত আছে? 9.03375। 9.03375। 9.0075। তাহলে 9 পূর্ণ দশমিক ডান দিকে কি আছে? 3375। কয় কত দশমিক 1 2 3 4 5। 5 কত দশমিক তাহলে কটা শূন্য? 5টা শূন্য। 1 2 3 4 5। 1 2 3 4 5। নেক্সট। তো কি আছে? 33 দশমিক কত আছে? 4 1 2 5। 4 1 2 5।
তো কত আছে 33 দশমিক, তো 33 পূর্ণ দশমিকের ডান দিকে কি আছে 4 1 2 5, নিচে কয়টা কত কয় ঘর দশমিক 4 ঘর, তো 1 2 3 4, 28.031, 28.031 কত হবে তাহলে 28 পূর্ণ উপরে কত 3 1, নিচে কত হবে 3.1 2 3, তো 3.1 7.001 কত হবে 7 পূর্ণ লবে কত 1, নিচে কত 5.1 2 3, 3.0, তো 3টা শূন্য। ধর 8.025, 8.025, 8 পূর্ণ তাহলে উপরে কত 25, নিচে কত 1 2 3, 1 2 3, দশমিকের ডান দিকে কত আছে 3 7 5, পূর্ণ সংখ্যা নেই 1 2 3 4, তো 4.0, তো 4টা শূন্য 2 3 4, কি আছে 1.441 তাহলে কত আছে 1 পূর্ণ কত লব কত 4 4 1 2, আর নিচে কত 4.1 2 3 4, 4.0, তো 4টা শূন্য না হয়ে গেল, এই হয়ে গেল 2 1-এর অঙ্ক। তো এইভাবে অঙ্কগুলো করবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আমার চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।